বয়স ৮০ ছুঁই ছুঁই, চোখে ভালো দেখেন না, কানে শোনেন কম, তবুও থেমে থাকেননি। রিকশার হ্যান্ডেলে আজও তার রুগ্ন হাত। পাবনা শহরের অলিতে গলিতে রিকশা চালিয়ে দুমুঠো খাবার জোটে রহিত উদ্দিনের। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। পেটের দায় ইচ্ছা চলাই এইখানকার তিনজন সর্বঙ্কুর মুড়ি গেছে, এটা কীভাবে চলতেছে ইচ্ছা চলাচ্ছি। ২-৪ টাকা কামাই হয়, ৫০ টাকা কামাই হবি। একসময় সুখী পরিবার থাকলেও এনজিও থেকে নেওয়া ঋণের বোঝা বাবার ঘাড়ে চাপিয়ে হারিয়ে যায় ২ ছেলে। এর কিছুদিন পরেই পৃথিবীর মায়া ত্যাগ করেন তার স্ত্রী। আমি কেটে চা খাবো না, কর্ম করে খাচ্ছি, রিক্সা চালায় ৫০ টাকা কামাই হচ্ছে, তাই খাচ্ছি। অসহায় রহিত উদ্দিন একাই বয়ে বেড়াচ্ছেন জীবনের বোঝা। এই বয়সে সামান্য অভাব দেখলেই অনেকে বেছে নেন ভিক্ষাবৃত্তির পথ, কিন্তু সেখানে তিনি ব্যতিক্রম। পরিশ্রম করেই জীবন চলে তার। ইনার বয়স মিনিমাম ৮০ বছর বয়স হবে। এই ৮০ বছর বয়সে ওনার জীবিকার তাগিদে আর কি দেখেন উনি এখনও পা রিক্সা চালাচ্ছে। ওনার ছেলে টাকা পয়সা নষ্ট করে পালাইছে, ওনার স্ত্রী মারা গেছে। রিক্সাটা চলায় ২ বার করে অ্যাক্সিডেন্ট হয়েছে, কানে শোনে না, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই তো চলাবির পায় না, এ গাড়ি চলারই শক্তি বলো ওর গায়ে নেই। ও তো এখন না জানি যে শুয়ে বসে খাবি, দেখার লোক নেই, তাই ওই রিক্সাটালি রোডে বাড়ায়, কিন্তু শরীর ভালো না। রহিত উদ্দিনের বয়স ও প্রয়োজন বিবেচনায় নিয়ে তাকে দ্রুত সময়ের মধ্যে বয়স্ক ভাতা, চিকিৎসা সহায়তা এবং যতটা সম্ভব প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন সমাজসেবা অফিসার। সমাজসেবা দপ্তরে তো আমাদের পুরুষের বয়স 65+ হলে বয়স্ক ভাতা আমরা দিতে পারি। অনলাইন আবেদন করা থাকলে আমরা বয়স্ক ভাতা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আরও একটা বিষয় আছে, সমাজসেবা দপ্তরে হচ্ছে বৃদ্ধাশ্রম আছে। ওরা যদি শারীরিক সামর্থ্য না থাকে, আমাদের প্রত্যেকটা কয়েকটা জেলায় আছে শিশু পরিবারের আন্ডারে বালক যেখানে, সেখানে 10টা করে আসন আছে বৃদ্ধাশ্রম। ওখানে পাঠাইলেও আমরা রাখার ব্যবস্থা করতে পারি আর কি। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, সরকারিভাবে মেনটেন করা হয়। আর তাছাড়া আমাদের মোটামুটি আর্থিক অনুদান মাঝে মাঝে দেওয়া হয়, সেটা বরাদ্দ সাপেক্ষে। আপনি বয়স্ক ভাতার আবেদন করলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে, তবু থেমে নেই তিনি। কারণ ক্ষুধা আর বেঁচে থাকার লড়াই তা কোনো বয়স দেখে না। এ অবস্থায় সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা পেলে বদলে যেতে পারে রহিত উদ্দিনের বাকি জীবন, বলছেন স্থানীয়রা। পাবনা থেকে মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।